মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিচ্ছি, তোমরা নাও দিতে পারো। এবারে দিয়ে দিলাম অল্প একটু জল। অল্প একটু জল দিয়ে এবারে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব। ধরো 4-5 মিনিটের মতন কষে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবো। আচ্ছা, এরই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এবারে মশলাটাকে আমি বেশ ভালো করে কষে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি আর মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুটাও মশলার সাথে একটু মিশিয়ে নেব। আলুটা মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্রেভির জন্য দিয়ে দেব জল। জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে, যতটা গ্রেভি রাখবে সেই মতো দেবে। কিন্তু খেয়াল রেখো, যেহেতু ডাল আছে, ডালের বড়া আর কি, এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটা জল টেনে নেবে, সেই মতো কিন্তু গ্রেভিটা দিও। এবার জলটা বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে ঝোলটা ফোটার জন্য, আলুটা সেদ্ধ হবার জন্য আমি 3-4 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। এবার 50% যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি বড়াগুলো দিয়ে দেবো।